আপনি যদি একবার ভাবেন কিভাবে তাদের মৃত্যুটা হয়েছিল, তাহলে ধরুন আপনি একটি জাহাজের নাবিক। কয়েক সপ্তাহ ধরে আপনি সমুদ্রে আছেন। হঠাৎ এক ঘন কুয়াশা রাতে আপনার জাহাজটা ধাক্কা খেলো। কিছু বুঝে ওঠার আগে চারপাশে চিৎকারের আওয়াজ, জাহাজ ডুবে যাচ্ছে। একের পর এক ঢেউ আঘাত করছে জাহাজে। কয়েক ঘন্টা লড়াইয়ের পর আপনি একটা তীরে পৌঁছালেন। আপনার মনে হলো আপনি বেঁচে গেছেন, কিন্তু আপনার বাস্তবে বিপদ এখান থেকেই শুরু হয়। কারণ আপনি পৌঁছেছেন স্কেলিটন কস্টে। পেছনে উত্তল আটলান্টিক মহাসাগর, সামনে সীমাহীন শত শত কিলোমিটার মরুভূমি। খাবার নেই, জল নেই, আশেপাশে কোনো বসতি নেই। আর এই অবস্থাতে শত শত মানুষের নিজেদের শেষ দিনগুলি কাটিয়েছিল। স্কেলিটন কস্টের ভয়ানক ইতিহাস এখান থেকে শুরু। এটি এমন একটি উপকূল যেখানে সমুদ্র মানুষকে মারে না, বরং সমুদ্র মানুষকে তীরে পৌঁছাতে সাহায্য করত। আর তা যদি না হতো, তবে কিছু কিছু মানুষের বাকিটা জীবন থামিয়ে দিত এই মরুভূমি। এই কারণে অনেক পুরনো নাবিক সমুদ্রের চেয়েও এই ভয়ানক স্কেলিটন কস্টকে ভয় পেত। কারণ এখানে মৃত্যু দ্রুত আসতো না, ধীরে ধীরে তিলে তিলে মানুষকে মৃত্যু দিত। কিন্তু কেন এই জায়গাতে বারবার এত বড় ঘটনা এর উত্তর পাওয়া যায় প্রকৃতির মাধ্যমে। উপকূলের পাশ দিয়ে প্রবাহিত হয় এক ঠান্ডা সমুদ্রের স্রোত। এটা ছিল বেঙ্গুয়েলা কারেন্ট। এই ঠান্ডা স্রোতের কারণে সেই মরুভূমির উপকূল এরিয়াতে ঘন কুয়াশা সৃষ্টি হতো। এই কারণে অনেক সময় নাবিকেরা সামনে কি আছে সেটা অনুভব করতে পারতো না। তারা বুঝতে পারতো না যে তাদের জাহাজ ধীরে ধীরে এক ভয়ানক মরুভূমির দিকে পৌঁছে যাচ্ছে। তারপর হঠাৎ জাহাজ আঘাত করত বালুচরে। একটি ভুল আর পুরো যাত্রা শেষ। কিন্তু এখানেই স্কেলিটন কস্টের সবচেয়ে ভয়ঙ্কর দিক লুকিয়ে ছিল। পৃথিবীর অনেক জায়গায় জাহাজ ডোবার পর মানুষরা তীরে বেঁচে ফিরত, এখানে তা হতো না। কারণ তীরের পরেই শুরু হতো নামিবা মরুভূমি, পৃথিবীর প্রাচীনতম এবং শুষ্কতম মরুভূমির মধ্যে একটি। জাহাজ ডোবার পর মানুষেরা সাধারণত দুটো সিদ্ধান্ত নিত। একদল তীরে অপেক্ষা করত, আর একদল সাহায্যের জন্য মরুভূমির দিকে হাঁটতে লাগতো। দুই সিদ্ধান্তই ছিল এখানে বিপজ্জনক, কারণ উদ্ধারকারী জাহাজ হয়তো কখনোই আসবে না, আর মরুভূমির ভেতরে হয়তো জল আর কখনোই পাওয়া যাবে না। এই কারণেই শতাব্দীর পর শতাব্দী ধরে স্কেলিটন কস্টের নাম মানুষের কাছে এবং সমুদ্র যাত্রীদের কাছে ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। কিন্তু তখনও সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলি ঘটেনি। সেই বিপদের আসল চেহারার ঘটনাগুলি দেখা যায় বাস্তবে। শতাব্দীর পর শতাব্দী অসংখ্য জাহাজ এই উপকূলে আছড়ে পড়ে। তাদের অনেকের নাম ইতিহাসের খাতায় নেই, অনেকের কোনো রেকর্ড নেই। কিন্তু কিছু ঘটনা এতটাই ভয়ঙ্কর ছিল যে আজও ইতিহাসবিদরা সেই ঘটনাগুলিকে নিয়ে আলোচনা করেন। সালটা ছিল 1909। জার্মান মালবাহী জাহাজ এব্রোড বোহলেন আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে যাত্রা করছিল। সেদিন উপকূল জুড়ে ঘন কুয়াশা ছিল, দৃষ্টিসীমা ছিল অত্যন্ত কম। নাবিকরা বুঝতে পারেনি যে জাহাজ ধীরে ধীরে ভয়ঙ্কর বিপজ্জনক তীরে পৌঁছে যাচ্ছে। তারপর এক সময় হঠাৎ জাহাজটি বালুচরে আটকে যায়। কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সৌভাগ্যবশত অধিকাংশ মানুষ প্রাণে বেঁচে যায়, কিন্তু জাহাজটিকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। আজও ইব্রোড বোহেলেনের এই ধ্বংসবিশেষ স্কেলেটন কস্টে সবচেয়ে পরিচিত ঘটনার মধ্যে একটি ঘটনা। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো যে জাহাজ এক সময় সমুদ্রে ভাসছিল, আজ সেটি সমুদ্র থেকে শত শত দূরে মরুভূমি বালুর মধ্যে আটকে আছে। প্রকৃতি ধীরে ধীরে সমুদ্রের অবস্থান বদলে দিচ্ছে। কিন্তু সব ঘটনায় এতটা সৌভাগ্যজনক ছিল না। অনেক জাহাজের যাত্রীরা তীরে পৌঁছালেও পরে আর ফিরে আসেনি। ইতিহাসে এমন অসংখ্য ঘটনা উল্লেখ আছে যেখানে নাবিকরা সাহায্যের হাতে মরুভূমির দিকে হেঁটে গিয়েছিল। তারা ভেবেছিল হয়তো মনে হয় সামনে কোনো বসতি আছে, কিন্তু বাস্তবে সেটা ছিল সামনে শত শত কিলোমিটার সীমাহীন মরুভূমি। জল নেই, খাবার নেই, দিক নির্দেশনা নেই, এবং এই পরিস্থিতিতে মানুষ খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে। স্কেলিটন কস্টের সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল এটাই, জাহাজ ডোবা সবসময় মৃত্যুর কারণ ছিল না, অনেক সময় মৃত্যুর কারণ ছিল উদ্ধার না পাওয়া। এরপর আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক বিখ্যাত ঘটনা। 1942 সালে ব্রিটিশ কার্গো জাহাজে ডুনেডিন স্টার স্কেলিটন কস্টের কাছে দুর্ঘটনায় পৌঁছায়। জাহাজে যাত্রী, নাবিক এবং সামাজিক সরঞ্জাম ছিল। দুর্ঘটনার পর শতাধিক মানুষ বিপদে পড়ে। উদ্ধার অভিযান শুরু হয়, কিন্তু পরিস্থিতি এতটাই কঠিন ছিল যে উদ্ধারকারীরাই সমস্যায় পড়ে যায়। বিমান পাঠানো হয়, কিন্তু বিমান দুর্ঘটনায় শিকার হয়। স্থল
স্থলপথে সাহায্য পাঠানো হয় সেগুলি অনেক সমস্যার মধ্যে পড়ে। একটি ডোবা জাহাজ ধীরে ধীরে একটি বিশাল উদ্ধার অভিযানে পরিণত হয়। এই ঘটনা পুরো বিশ্বকে দেখিয়ে দেয় যে স্কেলিটন কস্ট শুধু জাহাজের জন্য নয়, উদ্ধারকারীদের জন্য বিপজ্জনক। প্রশ্ন হলো, কেন একই উপকূলে এরকম ঘটনা বারবার ঘটছে? এর উত্তর লুকিয়ে আছে একটি অদ্ভুত বাস্তবতায়। স্কেলিটন কস্টের বিপদ চোখে দেখা যায় না, কোনো বিশাল পাথর নেই, পাহাড় নেই, কোনো স্পষ্ট সতর্ক বার্তা নেই, কিন্তু বিপদ লুকিয়ে থাকে সেই কুয়াশার মধ্যে, বালুচরের মধ্যে, স্রোতের মধ্যে। আর এই কারণে অভিজ্ঞ নাবিকরাও এখানে ভুল করে ধীরে ধীরে এই উপকূল নিয়ে গল্প ছড়াতে শুরু করে। এক জাহাজ থেকে আরেক জাহাজ, এক নাবিক থেকে আরেক নাবিক, কিন্তু মূল সত্য ছিল এই উপকূলে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে, বিচ্ছিন্ন অবস্থায় শেষ নিঃশ্বাস নিয়েছিল, অসংখ্য জাহাজ হারিয়ে গিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে উপকূলে জমতে থাকে ভাঙা জাহাজের কাঠামো। এগুলি দেখে অনেক নাবিক বলতো এই উপকূল যেন মৃত্যু জাহাজের কবরস্থান। কিন্তু এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাওয়া বাকি। স্কেলিটন কস্টের নামটা আসলে কোত্থেকে এলো? এটা কি মানুষের কল্পনা না গল্প? মানুষের কঙ্কালের গল্প কতটা সত্য? আর আধুনিক বিজ্ঞানীরা কি এই উপকূলের সঠিক তথ্য দিতে পেরেছে? স্কেলিটন কস্টে উপকূলে জমতে থাকে ভাঙা জাহাজের ধ্বংসবিশেষ, কোথাও মরিচা ধরা লোহার কাঠামো, কোথাও কোথাও সমুদ্রের ধারে ছড়িয়ে থাকা মানুষের দেহের কঙ্কাল। আর ঠিক এখান থেকেই স্কেলিটন কস্টের সবচেয়ে বিখ্যাত পরিচয়, কঙ্কালের উপকূল। কিন্তু প্রশ্ন হলো, এই নাম কি শুধু গল্প, নাকি এর পেছনে কোনো বাস্তব ইতিহাস রয়েছে? এই উপকূল ছিল তিমি শিকারীদের একটি পরিচিত এলাকা। এছাড়া সমুদ্রের তীরে স্বাভাবিকভাবেই ভেসে আসতো মৃত তিমি এবং সমুদ্রের অন্যান্য প্রাণীর দেহ বিশেষ। বছরের পর বছর ধরে সেই হাড়গোড় সমুদ্র উপকূলে জমে থাকে। ডোবা জাহাজ একের পর এক জাহাজ এই উপকূলে সেই ধ্বংস হচ্ছিল, অনেক মানুষ মারা যাচ্ছিল। ফলে প্রাণীর কঙ্কাল আর মানুষের মৃত্যুর স্মৃতি মিলে এই উপকূল একটি ভয়ঙ্কর নাম ধারণ করে, যেটা ছিল আমাদের এই বর্তমান সময়ের স্কেলিটন কস্ট, অর্থাৎ কঙ্কালের মরুভূমি। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। অনেক জনপ্রিয় গল্পে বলা হয় পুরো উপকূল নাকি মানুষের কঙ্কালে ভরা ছিল। বাস্তবে বিষয়টা এতটাও নাটকীয় ছিল না। সেখানে মানুষের কঙ্কাল পাওয়া গেছে, কিন্তু উপকূলে দেখা যায় অধিকাংশ হাড় ছিল তিমি এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী। তবুও এই সত্য বদলায় না যে বহু মানুষ এখানে প্রাণ হারিয়েছিল। কারণ স্কেলিটন কস্টের ভয়ঙ্করতা কখনো শুধু কঙ্কালের সংখ্যায় ছিল না, ভয়ঙ্কর ছিল সেই গল্পের মধ্যে, সেই মানুষগুলোর মধ্যে যারা ভেবেছিল যে তারা বেঁচে গেছে, অথচ কয়েকদিন পর তারা মরুভূমির মধ্যে হারিয়ে গিয়েছে। মানুষকে ভাবিয়েছে কেন একই উপকূলে এমন ঘটনা বারবার ঘটেছে, কেন অভিজ্ঞ নাবিকরা এখানে ভুল করত, কেন এত জাহাজ হারিয়ে গিয়েছে এখানে। এক সময় মানুষ এর উত্তর খুঁজতে গিয়ে নানান ধরনের গল্প বার করেছিল। কেউ বলছিল এই উপকূল অভিশপ্ত, কেউ বলছিল এখানে কোনো অদ্ভুত শক্তি কাজ করে। কিন্তু আধুনিক বিজ্ঞানী যখন এটাকে নিয়ে বিস্তারিতভাবে গবেষণা করে, তখন তারা দেখতে পান আসল কারণ সম্পূর্ণ ভিন্ন। এখানে কোনো অভিশপ্ত ছিল না, কোনো অলৌকিক শক্তি ছিল না, বরং প্রকৃতির কয়েকটি শক্তিশালী উপাদান একসঙ্গে কাজ করছিল। প্রথমত ছিল বেঙ্গালোর কারেন্ট। এটি ছিল ঠান্ডা সমুদ্রের স্রোত, যেটি উপকূলের উপর ঘন কুয়াশা সৃষ্টি করত। অপর দিকে ছিল অদৃশ্য বালুচর, কুয়াশার মধ্যে নাবিকরা এইগুলো দেখতে পেত না। এরপর ছিল প্রচন্ড ঢেউ, জাহাজ আটকে গেলেই ঢেউ সেটাকে ভেঙে ফেলতো। আর অবশেষে ছিল নামিবা মরুভূমি, যেখানে জল খুঁজে পাওয়া ছিল সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটি। অর্থাৎ স্কেলিটন কস্টের আসল রহস্য ছিল কোনো একটি বিপদ নয়, বরং বিপদগুলোরই একসঙ্গে উপস্থিতি। একটি জাহাজ কুয়াশায় পথ হারাতো, বালুচরে আটকে যেত, ঢেউ সেটিকে ধ্বংস করত, আর যারা বেঁচে যেত তাদের সামনে অপেক্ষা করত মরুভূমি। যেন প্রকৃতির তৈরি একটি ধারাবাহিক ফাঁদ। একটি বিপদ শেষ হওয়ার আগেই আরেকটি বিপদ শুরু হয়ে যেত। 20 শতাব্দীতে প্রযুক্তি উন্নতি হওয়ার পরে পরিস্থিতি বদলাতে শুরু করে। র্যাডার আসে, র্যাডারে যোগাযোগ আরো উন্নত হয়, পরে স্যাটেলাইট এবং জিপিএস প্রযুক্তি যোগ হয়। আজকের জাহাজগুলি অনেক বেশি নিরাপদ। আজ একজন ক্যাপ্টেন তার অবস্থান নির্ভুলভাবে জানাতে পারে, যে তথ্য একসময় কল্পনাও করা যেত না। তবু স্কেলিটন কস্ট আজও মানুষের কল্পনা নাড়া দেয়, কারণ এটি একটি উপকূল নয়, এটি প্রকৃতির শক্তি একটি জায়গা যেখানে সমুদ্র এবং মরুভূমি একসঙ্গে মিলে শত শত বছর ধরে মানুষের চ্যালেঞ্জ জানিয়েছে। আর সেই কারণেই স্কেলিটন কস্ট শুধু আফ্রিকার একটি উপকূল নয়, এটি মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে স্মরণীয় সমুদ্র উপকূলগুলোর একটি। এটা ছিল একটা একদম বাস্তব কাহিনী। তো আজকের ঘটনা এখানে সমাপ্ত হচ্ছে। এরকম ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। জয় হিন্দ।